আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুদকের কনসালটেন্ট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ। দুদক বলছে দুদকের কোনো কনসালটেন্ট নেই। দুর্নীতি দমন কমিশনের দুদক কনসালটেন্ট পরিচয় দিয়ে এক ব্যক্তি বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন জনকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি শেখ আবু মাহদি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা ও মোহাম্মদপুর থানায় জিডি করেছেন ভুক্তভোগী দুইজন। তবে মঙ্গলবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় দুদকের উপদেষ্টা, কনসালটেন্ট, পরামর্শক, সহযোগী কিংবা সহকারী পরিচয় দিচ্ছেন। এতে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দুদকের নিয়োগ করা কোনো উপদেষ্টা, কনসালটেন্ট, পরামর্শক, সহযোগী বা সহকারী নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে আর কি। ভাবা যায় দুদকের পরিচয় দিয়ে এখন চাঁদাবাজি হচ্ছে। আসলে দেশটাই চাঁদাবাজি ভরে গেছে, কি আর ওদেরই কি বা দোষ। চাঁদাবাজি কবে থামবো আল্লাহ তাআলা ভালো জানে। আসুন বিস্তারিত দেখি। সম্প্রতি আদালতের মামলা করেছেন শাহরিয়ার আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তি। মামলায় তিনি মাহদির বিরুদ্ধে 2 কোটি টাকা চাঁদাবাজি, হয়রানি ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনেছেন। এজাহারে শাহরিয়ার আহমেদ উল্লেখ করেন, গত বছরের 14 আগস্ট জৈনক গিয়াসউদ্দিন সাংবাদিক পরিচয় দিয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য তার কাছে তথ্য চান। গিয়াসবাদীকে তুফখানা রোডের একটি রেস্টুরেন্টে ডাকেন। সেখানে যাওয়ার পর গিয়াসের সঙ্গে অজ্ঞাত 3 জন ব্যক্তি আসেন। তার নিজের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন। ওই ব্যক্তিরা বাদীকে ভয়ভীতি দেখিয়ে গুম করার হুমকি দেন। বাদীকে বাঁচাতে হলে মামলার আবু মাহদিকে 2 কোটি টাকা দিতে হবে বলে জানান। অন্যথায় দুদক সহ বিভিন্ন স্থানে মামলা দেওয়া সহ নানাভাবে হয়রানি করার সহ গুম ও অপহরণ করা সহ বিভিন্ন হুমকি দেন। বাদী ভীতি সন্ত্রাস স্বতন্ত্র অবস্থায় 2 কোটি টাকা দিবেন বলে প্রাণে বেঁচে ফিরেন। পরদিন আসামি গিয়াস ধানমন্ডির একটি কফি শপে বাদীর কাছ থেকে 20 লাখ টাকা নেন এবং 2 দিন পর বাদীকে ভয়ভীতি দেখিয়ে জনতা ব্যাংক ফার্মগেট কর্পোরেটর শাখার 4টি চেকের মাধ্যমে 1 কোটি 80 লক্ষ টাকা লিখে নেন। বাদী ওই টাকা না দিতে তিনি আদালতে মামলা দায়ের করেন। একইভাবে শাহরিয়ার চৌধুরীর কাছ থেকে জোরপূর্বক চেক নেওয়ার অভিযোগ মোহাম্মদপুর থানায় শেখ আবু মাহদির বিরুদ্ধে একটি জিডি হয়েছে। মাহদি ও তার সহযোগীদের বিরুদ্ধে জুলস পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ভয়ভীতি প্রদর্শন ও 3 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, জুলস পাওয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতা সৌর বিদ্যুৎ প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজ করে বলে পরিচয় দিয়েছে। গত 3 মার্চ শেখ আবু মাহদি মোবাইল ফোনে তাদের টেকনাফ অফিসের ল্যান্ড কোঅর্ডিনেটর হেলালকে ফোন করে হুমকি দেন এবং হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়ারও কথা জানিয়েছে। এর আগে গত 22 ডিসেম্বর একই প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদুজ্জামানকে ফোন করে তার চাহিদা মাফিক টাকা দাবি করেন। টাকা না দিলে দুদকে মামলা দেওয়া, পুলিশ দিয়ে হয়রানি করা ও কোম্পানির চেয়ারম্যান মাহবুব আলমকে হত্যার হুমকি দেন। জুলস পাওয়ারের কর্মকর্তারা জানান, মাহদি তাদের কাছ থেকে 3 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন।
মাহাদি বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য চেয়ে হোয়াটসঅ্যাপে ও মোবাইলে খুদে বার্তা দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেন, আমি 16 বছর ধরে বিদ্যুৎ খাতের অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করি। আমাকে আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাই কন্ট্যাক্ট মেস মাহাদি অফ। এভাবে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিকে খুদে বার্তা পাঠিয়ে তথ্য চান মাহাদি। পরে ওই সব ব্যক্তির কাছে চাঁদা চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খবর হচ্ছে দৈনিক ইত্তেফাক। মানে দেশটা চাঁদাবাজিতে বইরে গেছে, যেখানে যাই সেখানে চাঁদাবাজি, যেখানে শুনি সেখানে চাঁদাবাজি। মানে চাঁদাবাজি, লুটপাট, এগুলো দেশ থেকে মনে হচ্ছে বন্ধ হবে না। যাই হোক, যারা দেখবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।